রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার আজকে পিকনিক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের অনেক অনেক ভালো কাটুক। এই নতুন বছরে সকলের যা যা মনের ইচ্ছে আছে সব যেন পূরণ হয়, এটাই কামনা করি। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা, আর আমাকেও আশীর্বাদ করে যাতে আমারও ছোটো ছোটো সব ইচ্ছেগুলো এবছর পূরণ হয়। তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, কেননা এখন যাব বাড়ি। সব কাজকর্ম হয়ে গেছে, ঘরদোর গোছানো থেকে শুরু করে মোছামুছি, সকাল সকাল অনেক কাছাকাছিও করছি, বাসন মাঝামাঝি সব করছি। প্রথম দিন ভাবলাম ঘরটা মুছবো না, একটু কেমন লাগে, তাই ঘরদোর একদম মুছিয়ে টিপটপ সব গুছিয়ে নিয়েছি। দেখো পুরো ঘরদোর গোছানো, ওই ঘরও গোছানো, সব ঘর গোছানো মোছা একদম কমপ্লিট। কয়েকটা কাপড়ও কাচ্ছি। এখন বাজে অনেক বেজে গেছে, মর্নিং নেই, 12টার মতন বাজে। এখন আমি ফটাফট ওই বাড়িতে যাবো। তো চলো গিয়ে একবার কথা হচ্ছে। আর একটা কথা বলা হয়নি, আজকে যাচ্ছি তার একটা স্পেশাল কারণ আছে। টাইটেল থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো, আজকে পিকনিক আছে, তো তার জন্যই যাওয়া। তো চলো ব্লগটা দেখতে থাকো, তার জন্য স্কিপ করবে না। দেখো আমার ব্যাগটা, একদিন না দুদিনের জন্য যাচ্ছি জানি না, কিন্তু ব্যাগ আমার অনেক ভারী। আর শীতকালে জামা কাপড় নিতে না ব্যাগটা এমনিও ভারী হয়ে যায়। বাড়ি চলে আসছি, আর পিছে পিছে সাতচুন্নি চলে আসছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দে। হাই, হ্যাপি নিউ ইয়ার। জোরে বল, হ্যাপি নিউ ইয়ার। বল সকলের জানি বছরটা ভালো কাটে। সকলের জানি বছরটা ভালো কাটে। মা এদিকে পুজো দিচ্ছে, বাবা রান্না বসিয়েছে, আর আমি এইমাত্র আসলাম। একদম জঘন্য কাটছে। কি হয়েছে? কি কি জঘন্য কাটছে? কালকে কেমন পিকনিক খেলি? কালকে খুব কেমন ভালো। সেই মজা করছিস? বোম ফাটাইছিস 12টার দিকে? কেন? এ মা, তাইলে আর কি মজা করলি? দেখতে তো ছিলামই না। তাহলে মজা হয় নাই, তাইলে তোরা মজা করতে পারিস নাই। না করছি দাও। কালকে আমরা প্রচন্ড দুঃখিত ছিলাম। কালকে সবাই পিকনিক খেয়েছে, আজকে আমরা পিকনিক খাবো। এখন পাগল পৃথিবীতে আমিও কয়জন হয়? খাবো। যে একটু ছাদে আমার তো পরপর ছাদে যাই, দিবি ফুল দিবি। গাছ দেখে আসি। আরে আবার হাত আমি ছাড়, হাত ছাড়, হাত ধরে কি উঠেই। কি 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 গান, কি গান, কি গান একটু কর, কি আইছে একটু বল বল। ভুল টুল বললো, মাথা উঠে যাচ্ছে, তো ঘুরিস না। মা প্রত্যেকদিন ফোন করে বলে যে আমাদের গাছে নাকি সেই বড় বড় গাঁদা ফুল হয়েছে। সত্যি এত সুন্দর, দেখো সাইজগুলো দেখো। কি শুনতে পারবো না? কালকে পিকনিক না খায় আজকে কেন খাচ্ছ? খুব আফসোস। আর এই গাছটাকে দেখো, পুরো অক্টোপাসের মতো মনে হচ্ছে, চারদিকে হাত পা ছুটছে, এরকম অবস্থা। এটা এটা মনে হয় চন্দ্রমল্লিকা না ডালিয়া, কি জানি, আমি কেন জানি ভুলে যাই। এটা দারুণ সুন্দর ফুল হয়েছে দেখো। আবার এদিকে ভোলা গাঁদা, এদিকে ভোলা গাঁদা, এদিকে ওইদিকে হলুদ ভোলা গাঁদা আছে, ও রক্ত গাঁদাও আছে। নেমে যাই তাড়াতাড়ি করে, দেখি একটু মাকে একটু রান্নায় হেল্প করে দেই। দৌড়াদৌড়ি করে না, আমার কি হলো? আসার পরে একটু খাওয়া দাওয়া করলাম, করে ছাদে আসছি। ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, অন্য সবাই তো ভীষণ ভালো লাগে। আজকে যে কি গরম লাগে, মানে গরম বলছি, এত ঠান্ডা লাগছে কি বলবো। তাও এখানে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়, যার জন্য এখানে বসে বসে ভিডিওটা ফুল আপলোড দিলাম। এখন বাজে 3টা বাজে, এখন আমার আপলোড দেওয়া হয়ে গেছে। পায়ে পুরো ঝিঝি ধরে গেছে, হাঁটতে পারছি না। এখন পায়ের পাটা একটু ঝিঝিটা ঠিক হলে এখন নিচে যাব। এই আসার পর থেকে যেরকমভাবে আসছি সেরকমভাবেই আছি, কোনো কিছু করিনি। পিকনিকের আয়োজন সবাই ওইদিকে অল্প অল্প করে শুরু করে দিয়েছে, উনুন টুনুন কাটাকাটি এগুলো শুরু করে দিয়েছে। এখন নিচে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে একবারে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার আজকে পিকনিকের ড্রেস। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার রান্না করেছিল খোকা ইলিশ ভাজা, তারপরে ভাজা না সরি খোকা ইলিশ, হ্যাঁ ভাজা, ঝোল, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, ধনেপাতার বড়া, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো এখন একটু চেঞ্জ করলাম। এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম। আর এখন সোয়েটার পরবো অবশ্যই, এত ঠান্ডায় সোয়েটার জ্যাকেট ছাড়া থাকা যাবে না। হালকা কালারের জ্যাকেটটা আনিনি, কেননা ওটা রান্নাবান্না
রান্না করবো তো নোংরা হয়ে যাবে, তাই বাড়ির পরে জ্যাকেটটাই নিয়ে আসছি। তো এটা পরে এখন ফটাফট একটু লিপস্টিক দিয়ে একটু রেডি হয়ে গেলাম, পিকনিক ব্যাপার বলে কথা। তো চলো একবারে গিয়ে ওখানে দেখাচ্ছি, এখন বক্স আসবে, সব কিছু আসবে, এক এক করে সব জিনিস আসছে। তো চলো একবারে ওখানে গিয়ে দেখাই। পিকনিকের রাঁধুনি আজকে আমি, তার জন্য চুলটা ছেড়ে না একবারে বেঁধে নিলাম, তবে চুলটা একটু না শিঙের মতো উঁচু হয়ে আছে। তো আমাদের পিকনিক শুরু, আমি ফুল রেডি হয়ে গেছি আস্তে আস্তে আস্তে। তা আমাদের বক্স টক্স চলে আসছে অলরেডি, তো এখন গান টান দিব, তারপরে নাচি আর বাজারও চলে আসছে আমাদের। চলো একবারে গিয়ে দেখাচ্ছি সবকিছু, তার আগে গানটা দিই, তাড়াতাড়ি আমি দিচ্ছি। আমাদের বাজার চলে আসছে সব। এগুলো কি ফ্রাইড রাইসের? তাড়াতাড়ি করে ধরলো এসে, দেখো না তাকাও এদিকে শিল্পীমতি, ইস রে এত লজ্জা। পিকনিকে সব থেকে বড় মজা হচ্ছে বাইরে ইট পেতে বা খুঁড়ে ঠুড়ে উনুন পাতা, এটা হচ্ছে সব থেকে বড় মজা। আর গ্যাস সিলিন্ডার, ওভেনে এগুলো বাইরে গেলে মনে করো ঠিক আছে, কিন্তু বাড়িতে রান্না করলে এভাবেই রান্না করতে মজা লাগে। তো এখন বসে গেছে এখানে এক কড়াই চা, কেননা অনেকজন আমরা লোক, আর আমাদের টিফিনে আছে চা আর সিঙ্গারা, আর এদিকে সব সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। 31 ডিসেম্বরে পিকনিক খেতে পারিনি, এর জন্য মনটা একটু খারাপ হয়েছিল, ঠিকই একটু না অনেকটাই খারাপ হয়েছিল। তোমাদের দাদাভাইয়ের সামনে সেটা বলিনি, কিন্তু আজকে পিকনিক খেয়ে ভীষণ মজা লেগেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বাড়ির থেকে ফোন আসছে যে হ্যাঁ আজকে পিকনিক হবে। তো এদিকে আমাদের চা সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, এখন এদিকে সব কাটাকুটি আয়োজন শুরু, মানে রান্নাবান্নার আয়োজন শুরু। এদিকে চিকেনের সব প্রিপারেশন করা হয়ে গেছে, আর আমি এদিকে কাটাকুটিতে কোনো কিছুতেই ছিলাম না। আজকে আমি বহুত বড় দায়িত্ব পালন করছি, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। এমনি ভাজা বেগুনি না, 10 টাকার বেসনের প্যাকেট আনলে না হয়ে যেত। থাক ঠিকই আছে, এত বেশি না না, এমনি এমনি ভাজা হইলে আজকে যে ভাত খাবে তোর বাবা, আর বাকি সবাই ফ্রাইড রাইস। হাতটা কইরা ঝরা দিতে লাগবে গামলা। তবে আমি যে একা রান্না করেছি সেটা একদমই না, এখানে হচ্ছে ডিমের কারি, যে যারা চিকেন খাবে না, যেমন আমার বাবা মা আর এই যে মামি রান্না করছে, এই মামি এরা চিকেন খায় না, যার জন্য এদের জন্য ডিমের কারি সেটা মামি করেছিল। তারপরে ভাতটাও মামি করেছিল, বেগুন ভাজাটা করেছিল আরেকটা দাদা। তো সবাই মিলেমিশে সব কিছু করেছিল। আর আমার আজকে ভীষণ ইচ্ছে ছিল যে আমি রান্না করব পিকনিকে, কিন্তু একটু ভয়ও লাগছিল, কেন কি প্রথমবার উনুনে রান্না, তাও আবার এতজনের জন্য। কমেডি শুরু। আর আরেকটু এবারে আগুনটা কমাতে হবে, ওই দিকে উল্টায় যাবে, এবার আগুনটা কমাতে। তো আমাদের এদিকে চিকেন রান্না বসে গেছে, চিকেন রান্না আমি বসালাম, আর এইদিকে আমার হেল্পার সব, আর এই যে আমার ক্যামেরা সেট করলো নিকি, আমাকে দেখাবো না। এদিকে দেখো সবাই চলে আসছে, এদিকে বাবা মামা আরো অনেক কেউ, এই যে মামা, এইদিকে এক বৌদি যে ক্যামেরায় আসে না, এদিকে বাবা। ও তুই তো ভাই ক্যামেরা সারাক্ষণই আসবি। ও সিলাইটা নাড়া দিবে না, না সিলাই এক পিস আজকে টেস্ট হবে নাকি? মানে পোড়া আলু খাওয়া হচ্ছে, এত কিছু তো মন মনে নাই, তাই পোড়া আলু খাচ্ছে, ভাবা যায়। কেউ খাবে না, না খাবো না তো, আমি অনেক কিছু আছে সেগুলাই খাবো, আমি পোড়া আলু আর খেতে চাই না গো। তুমি খাও বেশি করে, লবণ দাও না, একটু লবণ দাও। ইস কেমন করে খাচ্ছে লবণ টবণ ছাড়া।
চিকেন রান্না হয়ে গেছে, এবার বসাচ্ছি ফ্রাইড রাইস। দেখো তারা তোমাকে বলো আরামসে খাও। আরে তুমি চেয়ারটা নিয়ে খাও না। বারোদার মাংস রান্না কেমন হচ্ছে? ভালো হচ্ছে? রান্না বান্না সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে এক হাঁড়ি ফ্রাইড রাইস, এক হাঁড়ি নেই, এক হাঁড়ির একটু কম। সবাই বসে পড়ছে এদিকে, এই যে বাচ্চা বাটি, তুতুন, চুলবুলি, এইদিকে টিটুন। এদিকে ভাই বাবা দুজনে বসছে, এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে আছে চিকেন, চিকেন না এখানে, এখানে আছে লাল লাল পুরো চিকেন, মাটন না চিকেন। আর এখানে আছে ডিম কষা, আর এখানে আছে বেগুন ভাজা। তো এটাই আজকের মেনু। হ্যাঁ, বেশি কোনো কিছু ভালো না। আচ্ছা, কেমন হয়েছে ফ্রাইড রাইসটা? তেল বেশি হয়েছে কেন বলো তো? আমি না বুঝতে পারি না। ওই যে শিলা বলে কি 3 বারে রান্না করতে হবে, আমি ওটা শুনে ভাবছি ভাত আরো অনেক তেলের ঝোল হয়ে গেছে না। তিরন কেমন হয়েছে? ভালো, আমরাও বসবো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। বসি তো, মিষ্টিটা আরো লাগতো, চিনি দিব। ফাইনালি খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। দুঃখের বিষয় ভিডিও করার মতো কেউ নেই, তাই আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু করলাম। এদিকে চুলবুলি আমাদের সাথে আরো একবার খাচ্ছে, একবার খেয়ে পেট ভরেনি, তাই আরো একবার খাচ্ছে। তখন থেকে খাচ্ছে আর খাচ্ছে। এদিকে বৌদি, ও তুতুনে উঠিস নাই, বাহ। এদিকে হচ্ছে গিয়ে কি জানি ওর নাম ভুলেই যাই মাঝে মধ্যে আমি, নিকি নিকি। আর বাকি এদিকে এখন মামি আর মা দুজনে মিলে খেতে বসবে, নিয়ে একবারে হয় বাকি যা আছে হাঁড়ি কড়াই নিয়ে একবারে মাইকে ঠেকে খায় নাও। ঢুকাই দাও তো। আমরা প্রচুর আনন্দ করে এইমাত্র জাস্ট আসলাম, মা আমি মামি আমরা কয়েকজন আগুন ঠাগুন তাপিয়ে অনেক লেট করে আসলাম। আর এমনি বাকি সবাই অনেক করে এসে শুয়ে পড়েছে। এদিকে টিটন অলরেডি ঘুমিয়েও পড়েছে। আর আমরা এইমাত্র আসলাম, প্রচুর মজা হয়েছে আজকে। এই প্রথম পিকনিকে রান্নাবান্না করলাম, সবাই খেয়ে বললো আবার দারুণ টেস্টি হয়েছে। এটা শুনে তো আরও মজা লাগলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।